ওকে স্যার দেখি দেন চাইনি এখনো দেখাননি সেম জিনিসটা এখনো দেখাননি স্যার জি হয় description contain excessive use of terms design and social ও ডিজাইন আর সোশ্যাল মানে ইউজ করতে পারতাম না স্যার ওটা আর লাগি মনে হয় ইয়ে দেখার সোশ্যালটা উঠাই দিন চাই সোশ্যালটা মেবি এক্সেসিভ ওর কিতা অর্থটা কি এটার অর্থটা বাখরেন তো কুজিয়া description contains excessive social media হুম ওই আপনারা কিচ্ছু পাইরা না আমি তো কিচ্ছু পাইরাম না স্যার এটা উঠ করি এটা প্রবলেম দেখানোর নিচে যাইন থেকে আর একটু নিচে ফেসবুক কভার কিতা লেখছো ওখানে দুইবার লেখা তো একটা এটা তো কোনো সমস্যা না ফেসবুক কভার ডিজাইন ফেসবুক ওটা কাটা দাও সাইন ফেসবুক কভার ডিজাইন ফেসবুক একবার কাটা দাও ব্যানার এড পুশ ডিজাইন ব্যানার এড পুশ হাই কোয়ালিটি পিএনজি বাই হাই কোয়ালিটি প্রফেশনাল ওয়ার্ক ওটাই তো মনে হয় স্যার কন্টেন্ট কপি না ও তো নিজে থেকেই করছে কন্টেন্ট কপি হলে আপলোড হয়ে গেল না স্যার এখানে দুই তিনটা ওয়ার্ড পাইছে বলতে এগুলা একটু স্যার আর একটু নিচে যাও ওয়াই চুজ মি দেউসাইন এখন আবার যাওছেন আবার উপরে যাও দেখি দেন কি তাহলে কোনো কিছু মেবি স্যার প্রবলেম ফার এটা তো আমি বুঝলাম না উপরে কিতার প্রবলেম পাইছে আবার উপরে যাও একবার উপরে যাও এদের আর ইফ ইউ ওয়ান্ট টু আউটস্ট্যান্ডিং গুড লুকিং এক্সেসিভ অর্থ হুবহু নি স্যার তাহলে ডিজাইন কপি করে লই আইছেন নি স্যার আর একজনের হ্যাঁ স্যার দেখি হুবহু খর স্যার কপি পাইছে এখানে আই এম মাল্টি ট্যালেন্টেড ওটা টোটালটা কাটা দাও আই এম মাল্টি ট্যালেন্টেড ওটা টোটালটা কাটা দাও আই এম মাল্টি ট্যালেন্ট থেকে আরম্ভ করি একবারে ইয়ন উইদিন এ ফিউ আওয়ার্স ওটা একবারে টোটালটা কাটা দাও ঠিক একটা মিনিট আমি দেখতাম চাই না ওখান থেকে পাবলিশ দেওয়ার আগে দরকার লাগলে আবার এডিট করুন দাও এই there if you want to outstanding good looking design দেখি আবার দাও এই there if you want to outstanding good looking social media push design for your company then you are the right plan make a custom social media push design for your business ওটার একটু এডিট করতাম হইব এখন দেখি দাও সাইন দেখি দেন কিতা দেখায় নিচে দাও ইয়ার দাও সেভ এন্ড কন্টিনিউ একমারে বইতাছে মেবি হ্যালো এক্সক্লুসিভ অর্থ হুবহু নি স্যার তাইলে তো মেবি কপি করছে প্লাটফর্ম চেকার তো বানান চেক করার লাগে স্যার এটা তো অনেক আগে ব্যবহার করছিলাম একবার ও স্যার আপনি তো ডিজাইন মনে হয় ইয়ে করে দিয়েছেন আর ওটা কপি করে দিয়েছেন ডিসক্রিপশন কন্টেন্টস কিতা আছে ওটা সম্পূর্ণটা দেখুন তো এটার বাংলা কিতা এত গিগ পাবলিশ করলাম কোনদিন ও একটা শব্দ বেশি ব্যবহার করে লিয়েছেন স্যার ওটা কর কপি কন্টেন্টস চেক করা যায় স্যার উপরে যাইন ইউনিক পুশ if you out in a good looking social media push design social media post for your company then you are the right place ইউনিক মডার্ন পোস্ট ডিজাইন সোর্স ফাইল এডিটেবল ফাইল জেপিজি ভিডিও এটা তো দেওয়া লাগবে সোশ্যাল মিডিয়া ফর ইউর বিজনেস এই ধর নিচে আই উইল মেক এ কাস্টম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ইউর বিজনেস আই উইল মেক ওটারে আলাদা লাইনে দেন তো এটা কপি মেবি স্যার ও সব লেখাটা আমার পেস্ট করে দিন তো
ব্যানার এডস পুশ ডিজাইন না লেখা ব্যানার এডস লেখেন স্যার, খালি ব্যানার এডস একটা ওয়ার্ড মাত্রাতিরিক্ত হয়ে গেছে, বুঝতাম পারছি এখন খুব। ব্যানার এডস লেখেন খালি, পুশ ডিজাইন কাটা দিন, সব নাই স্যার, খালি ব্যানার। ওকে দেখি, ব্যানার এডস, ফেসবুক কভার ডিজাইন, ইনস্টাগ্রাম পুশ ডিজাইন, আরো দেখি মডার্ন পুশ ডিজাইন, ইউনিক এন্ড মডার্ন পুশ ডিজাইন, নিচে যাই আরো ইনস্টাগ্রাম পুশ ডিজাইন, কুইক এখন দিন তো, দেখি দেন একবার একটা চেঞ্জ করি, একবার দিন স্যার, যত সময় ধরে হইছে না একটা একটা করে চেঞ্জ করে দিতাম হইব তো, মেবি আশা করি হয়ে গেছে স্যার। এখন এখন দেখেন এই পুশ ডিজাইন শব্দটা স্যার বেশি হয়ে গেছে, ওনার যে প্রবলেমটা হইলাম পুশ ডিজাইন শব্দটা বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই একটা ওয়ার্ড মাত্রাতিরিক্ত দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা দেখার স্যার। ওকে এখন চলবো স্যার, মোটামুটি হইছে। এখন আপনি ইয়ে দেন, এখন আইলে স্যার বায়ারের কাছে কিতা চাইরা, এতটুকু দেখুন স্যার, এখন আমরা বায়ারের কাছে কি চাইরাম, বাকি সব গেল কই খারা খারা, বায়ারের কাছে কি চাইন স্যার ওইটা দেন আপনি, বায়ারের কাছে কিতা কিতা চাইবা, যেমন পিএনজি লোগো বা কোনো ফাইল, বায়ারের কাছে কিতা কিতা চাইরা, এটা আপনি বায়ারের কাছে চাইরা স্যার, বায়ারের কাছে কিতা কিতা আপনি চাইরা ওটা লেখেন, যেমন আমি আমি দেই স্যার, আমি দেই ট্রান্সপারেন্ট লোগো, ফার্স্ট হই দেই ট্রান্সপারেন্ট লোগো, মানে আপনি বায়ারের কাছে কিতা চাইবা রিকোয়ারমেন্ট, এরকম দিতে হয়, একটা একটা করে দেওয়া লাগবে স্যার, এরকম তো দিলে একবারে, এটা কি লেখছেন, প্লিজ প্রোভাইড ইউর, এত বড় লাইন লেখা লাগতো না স্যার, এটা উপরে দেন 100% সার্টিফিকেশন, এটা কি দিছেন, রিকোয়ারমেন্ট প্লিজ প্রোভাইড ইউর রিকোয়ারমেন্ট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টু স্টার্ট ইউর অর্ডার, পিডিএফ ডকুমেন্ট, ঠিক আছে, ওটা ওগুলা দেন, এগুলা উপরের গুলা লাগতো না, পিডিএফ ডকুমেন্ট লেখেন, কিসের লাগে পিডিএফ লোগো দিত, প্লিজ প্রোভাইড ইউর রিকোয়ারমেন্ট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টু স্টার্ট, পিডিএফ রিকোয়ারমেন্ট হইব, হইব স্যার, ইয়ার লোগো, টেক্সট ইমেজ, স্যাম্পল ইফ ইউ হ্যাভ, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, এটা লাগতো না, এগুলা সরাই দিন, থ্যাঙ্কস ফর মাই ভিজিটিং গিগ এগুলা সরাই, থ্যাঙ্কস থাকি বাকি সব ব্যাপারে নিচের সব ডিলিট দিন। এখানে স্যার সিম্পল আমি 1 নম্বর 2 নম্বর আমি লিখে রাখি, রিগার্ডস অফ না ইমো দেওয়া লাগতো না, ওটাও সরাও, এগুলা সরাও, ইয়োর লোগো, টেক্সট ইমেজ, সিম্পল ইফ ইউ হ্যাভ, ওখান ঠিক আছে, উপরেটা ঠিক আছে, এত বড় রিকোয়ারমেন্টটা খাটা দাও, রিকোয়ারমেন্ট তো তারাই লিখা দিছে, এটা চলবো, আমি দেই স্যার ট্রান্সপারেন্ট লোগো, এরপরে অ্যাবাউট ইয়োর কোম্পানি অর অ্যাবাউট ইয়োর বিজনেস, ইফ ইউ হ্যাভ এনি ওয়েবসাইট, ওয়েবসাইট অথবা ব্যাকআউটে লিখে দেওয়া ওয়েবসাইট, ওই রকম দিবা শর্ট ফর্মে, এগুলা বেশি বড় লাগতো না, টেক্সট ইমেজ হবে, টেক্সট ইমেজ হবে স্যার, টেক্সট ইমেজ বলতে কি, যদি কোনো পিডিএফ ফাইল যদি উপরে লিখে লাইছে ওটার কথা কর, ওটা ডিলিট দিলা, ওটা বায়োটেক কনফিউশনে ফেলাই দিবা, টেক্সট ইমেজ আবার কি, ওকে সিম্পল এফ ইউ এফ স্যাম্পল, ওখান দিলাইন স্যার, ইয়ে দিলাইন ফটোর স্টেপ যাই, ফ্রি টেক্সট থাকবো স্যার, আরো যদি অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারবা, সেভ এন্ড কন্টিনিউ দিলাইন, আমরা এইগুলা থাকো স্যার, সেভ এন্ড কন্টিনিউ, আর রিকোয়ারমেন্টটা অন করে রাখবা, সেভ এন্ড কন্টিনিউ দেন, টেক্সটের কথা দেওয়া লাগতো নাকি স্যার? জি টেক্সট টেক্সট তো দিয়া দিলেইব, টেক্সটের তুমি কথা পিডিএফ ডকুমেন্ট দিছো না নি, ইয়োর ইয়োর ইয়ে দাও, তুমি এখানে তো উপরে লেখা দিলেইছো, ইয়োর অ্যাবাউট ইয়োর কোম্পানি ওটা লেখো, অ্যাবাউট ইয়োর কোম্পানি অথবা অ্যাবাউট ইয়োর ইন ফুল ইনফরমেশন এটা লেখো, টেক্সট না দিয়ে লেখো অ্যাবাউট ইয়োর ফুল ইনফরমেশন, কি লেখা যায়, অ্যাবাউট ইয়োর কোম্পানি ওটা দাও, অ্যাবাউট ইয়োর কোম্পানি, তুমি যদি ওর কোম্পানি জানো না তাহলে ডিজাইন কিসের করবা, অ্যাবাউট ইয়োর কোম্পানি ওর ওয়েবসাইট, কোম্পানি স্ল্যাশ অথবা বিজনেস দাও, অ্যাবাউট ইয়োর কোম্পানি অর বিজনেস, স্ল্যাশ নিব নি ওটা বুঝলাম না, অ্যাবাউট ইয়োর কোম্পানি অথবা বিজনেস লেখো, মানে তার কোম্পানি সম্পর্কে যদি জানিলেন স্যার তাহলে তো টেক্সট সম্পর্কে ধারণা পাইলিবা, ওকে স্যার এখন হইব, এখন দিলাম সেভ এন্ড কন্টিনিউ, ওকে স্যার এখন যাই এডিট দেন, পিডিএফ ডকুমেন্ট হইব, পিডিএফ ডকুমেন্ট দিছেন,
অন দেন নিচে যাই মাস্ট লাস্ট ওয়ান রিকোয়ারমেন্ট আমরা তো দিলাম ওয়ান রিকোয়ারমেন্ট এটারও ক্লিক করেন স্যার এটা না ক্লিক করলে এড হইতো না সরি এটারও দেন ওইছে স্যার আপনার ঠিক আছে আপনি রিকোয়ারমেন্ট এখন দেন স্যার সেভ এন্ড কন্টিনিউ মোটামুটি শেষ স্যার এখন হইলো আপনাদের ছবি এড করতে খালি ছবি তো আছে রেডি করা ছবি আছে নি কি স্যার হয় এখন স্যার এই দেখুন ছবি আপলোড দিবা ড্রাগ এন্ড ফটো এখন ছবি আর পিডিএফ আপলোড দিতে পারবা স্যার ছবি এই ধরুন ফাইবারের কিন্তু গি মেইসর আমি টাইটেল কইয়া দিছিলাম অনেক আগে স্যার কত দিয়া দিতা দিয়া বানাইতা এখানে ডান দিকে তারা লেখা দের তো তিনটা ছবি আপলোড দেন একটা একটা করি 550 বাই 370 পিক্সেল স্যার ইয়েটা কিন্তু আপনারা ওটা থেকে আরো বেশি নেওয়া হয় বলে ফটো কোনটা রাখছো আমরা দেখাও উপরে থেকে দাও না এই ইয়ত ক্লিক করো এই উপরে যেন একটা তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করো তাহলে দেখার ভিউটা চেঞ্জ হইব ডান দিকে দেখো ডান দিকে উপরে এই এখানেই মাউসটা একটু সরাও ডান দিকে যেন একটা তীর চিহ্ন দেখা যায় না ডান দিকে তিনটা অপশন দেখা যায় প্রথমত করে একটা চিহ্ন তারপরে আর একটা চিহ্ন ডান দিকে নিচে যাও ওখানেই স্যার ওখানে ক্লিক করিয়া দাও দাও লাস্ট টাইটেল দাও লাস্ট টাইটেল লার্জ আইকন দাও এখন এটা বড় করো ও জায়গাটা টান দাও না পাশের এটা টান দাও ফুল স্ক্রিন করে দাও ওখানে ডাবল ক্লিক করে বড় করো ডাবল ক্লিক করলে বড় হইব আরে দাও হইব ওয়াও গ্রেট খুব সুন্দর হয়েছে তো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ওপেন করো একটা একটা করি স্যার তিনটা দিন দেখানি ওর ডিজাইন গুলা দেখুন কিন্তু খুব সুন্দর হয়েছে এখন স্যার পিডিএফ বানাই আর রাখছো নি পিডিএফ পিডিএফ আছে নি আর না স্যার না স্যার পিডিএফ তাহলে স্যার আরো দেওয়া দুইটা লাগছে ছবি অ্যাড করতে পারবা দেখুন নিচে দেখুন আরো দুইটা পিকচার অ্যাড করতে পারবা মানে এত পিকচার হিসেবে সেই করবা তারপরে লাস্টে দিয়ে দিবা লাস্টে দিয়ে জাস্ট দিয়া দিলে বা পিডিএফ দেখলা নি টোটাল 5টা মকআপ করে রাখতে পারবা স্যার 5টা মকআপ ইমেজ রাখতে পারবা পিডিএফটা ওয়ান কাইন্ড অফ পিকচারও ওগুলারও আপলোড দিতে পারবা বাট ওনার যেহেতু নাই স্যার এই তিনটা দিয়ে চলবো এখন নিচে যাইন আর প্রথম ইমেজটা এই উপরে রাইট চিহ্ন দাও আই ডিক্লেয়ার্ড ওটা দিয়া সেভ এন্ড কন্টিনিউ দেন স্যার এই হলো স্যার আমাদের গিগর এ টু জেড কিভাবে স্যার গিগটা পাবলিশ করা লাগে স্যার অলমোস্ট ডান এখন পাবলিশ গিগও ক্লিক করে দেন স্যার শেষ এখন এটা নট নাও এটা হইলো স্যার আপনার একটা লিংক দিছে ডানও ক্লিক করে দেন ডানও ক্লিক করেন এই ধরুন ওনার কিন্তু দুইটা গিগ রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমরা ড্যাশবোর্ডও গেলে এই অপশনটা পাইমু স্যার ওনার অ্যাক্টিভ গিগ কয়টা দেখার দেখুন তো হ্যালো আসনি আমার সাথে সবাই দুইটা দেখাচ্ছে দুইটা মানে দুইটা গিগ এই ধরুন ওনার কিন্তু এখনো একটা কিন্তু ক্লিক করছে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো এটা কি স্যার একটা দেখুন অলরেডি ওনার আমরা আগামী ক্লাসে এইটা জিনিস নিয়ে আলোচনা করবো স্যার এখানে দেখুন কি আছে ডিজাইন এ ক্রিয়েটিভ প্রফেশনাল বিজনেস ওনার কিন্তু একটা গিগে ইমপ্রেশন পড়ছে এখনো কোনো ক্লিক পড়ছে না এই ইমপ্রেশনটা কি ক্লিকটা কি অর্ডারটা কি ক্যান্সেলেশনটা কি ওগুলা নিয়ে স্যার আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আমাদের গিগটা রেডি কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা লাগে ওই জিনিসটা এড করবো এখন দেখেন আপনি ইয়ে যাই স্যার আপনার প্রোফাইলে যাইন ছবির মধ্যে ক্লিক করেন তো জাস্ট রাখেন আমি দেখাইলাম এই প্রোফাইলে ক্লিক করেন ওনার দুইটা গিগ অলরেডি রেডি করা স্যার অ্যাক্টিভ গিগ দুইটা ঠিক আছে
সেট অ্যাভেলেবিলিটি ওটা ক্লিক করে সাইন দেখি এই জিনিসটা কি নতুন মনে অ্যাড করছে এটা। ও এটা লাগতো না স্যার, এটা অপশন, এটা আপনি কোনো জায়গায় যদি যাইতে চান ওটা ক্রস দিলাই আর একটু নিচে যাইন, একটু নিচে ডিসক্রিপশন আছে আর একটু নিচে যাইন। এই ধরনের একটা টেস্ট টেকেন দেখলাম, একটা টেস্ট টেকেন স্যার উপরে যাইন, টেকের টেস্ট ওটা ক্লিক করলে স্যার আপনি কিছু প্রশ্ন দিতে পারবে, আপনার কিছু স্কিল অ্যাড হইব। যদি মনে করেন আপনারা দিতে চান দিতে পারেন, ইউ শুড ট্রাই। বাট আমাদের গ্রাফিক্স এত বেশি লাগে না স্যার, এটা ডিজিটাল মার্কেটিং এ অনেক কাজই করতে পারতো না উইথাউট টেস্ট, টেস্ট ছাড়া কাজই করতে পারতো না। তো আমাদের যদি লাগে কোনো সময় এখানে টেস্ট দিতে পার মানে একটা স্কিল টেস্ট, আপনি যে স্কিল গুলা দিচ্ছেন যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটর কিছু প্রশ্ন করবো ওগুলোর উত্তর দিতে পারবা, তো আপনার ইয়েটা অ্যাকাউন্ট আরো স্ট্রং হইব, ফ্রি হইয়া সুন্দরভাবে বইয়া দিতে পারেন নিজেরা। নিচে যাইন তো স্যার আরো। ওকে মোটামুটি হয়ে গেছে স্যার, এখন উপরে যাইন। এখন আবার প্রোফাইলও ক্লিক করেন, ছবির মধ্যে ক্লিক করেন, ছবির মধ্যে এখানে প্রোফাইল না সিটিংও না, ইয়েটা গেল হয় ড্যাশবোর্ডটার দেখি, ফাইবারের ইয়ত ক্লিক করো তো, ফাইবারের আইকনটাত ক্লিক করো। ওকে এখন নিচে যাইন তো দেখি স্যার, আরো নিচে, গুড। ওকে হইছে, এখন বাই রিকোয়েস্ট আইবো স্যার, কিছু পরে স্যার আপনার উপরে দেখবা বাই রিকোয়েস্টের একটা অপশন দেখার, আপনি সুইচ টু বাইং দিন তো, সুইচ টু বাইং ওটা ক্লিক করেন, সুইচ টু বাই এই মোডে রাখবা স্যার। এখন কো আপনার ইয়ে যাইন, ছবির মধ্যে ক্লিক করেন তো একটু দেখি একটা জিনিস, ম্যানেজ ড্যাশবোর্ড, এই ধরুন সুইচ টু বাইং ইয়ত রাখিয়া স্যার ক্লিক করবা, বাইরের তো কিতাব বিক্রি করে না নি, আমরা তো কি বাইরের তো কি না। এখন ইয়ত ক্লিক করেন তো এখানে গেলে হয় এই অপশনটা ড্যাশবোর্ড ম্যানেজ রিকোয়েস্ট পুস্টে রিকোয়েস্ট, ম্যানেজ রিকোয়েস্টও ক্লিক করেছেন, একটু দেখি এই জিনিসটা চেঞ্জ করছে কিছুটা। আবার ক্লিক করেন তো প্রোফাইলটাতে, আবার ক্লিক করেন ছবির মধ্যে, এরপরে ড্যাশবোর্ডও ক্লিক করেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলে স্যার আপনার সব ইনফরমেশনটা পাইবা, হঠাৎ ক্লিক করছে কয়টা ইয়ে করছে, অ্যাক্টিভ অর্ডার কয়টা স্যার সবকিছু এখানে গেলে পাইবা, ইনবক্সও কেউ মেসেজ দিছে নি ওটা সবকিছু পাইবা। উপরে যাইন, ওয়াল কনভারসেশন করলে তো মারছেন না স্যার, আবার ক্লিক করেন, আর সিটিংও গেলে তো এটা বুঝরাই, সিটিংও গেলে কি কি জানবা, আবার ক্লিক করেন তো এখানেও, ছবিত ক্লিক করেন, এখানে না স্যার ওখানে। ওকে স্যার মোটামুটি এতটুকু হয়ে গেছে, এখন আপনি এই ফাইবারের তীর চিহ্নত ক্লিক করেন, চান ফাইবারের যেন 3টে হ্যামবার্গার মেনু আছে ফাইবারের পাশে, এখানে দেখেন স্যার সবকিছু দেওয়া আছে, ইনবক্স, ফন্ট, এরপরে কি দা ইনবক্স, ড্যাশবোর্ড, লিস্টেস, ব্রাউজ ক্যাটাগরিজ, এক্সপ্লোর, ম্যানেজ রিকোয়েস্ট, পুস্ট রিকোয়েস্ট, নিচে যাইন, ম্যানেজ সেলস, নিচে যাইন আরো, এখানে গেলে এ টু জেড, প্রমোশন, রেভিনিউ ওটা সব পাইবা, ম্যানেজ সেল, এরপরে বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন এড হইব স্যার, এটা এড হইছে না এখনো, বায়ার রিকোয়েস্ট যখন এড হইব ওখানে গেলে স্যার আপনি বায়ার রিকোয়েস্টটা দিতে পারবা। উপরে যাইন, একটু উপরে যাইন চাইন দেখি, ড্যাশবোর্ড, লিস্টেড, ব্রাউজ ক্যাটাগরি, এক্সপ্লোরর তীর চিহ্নত ক্লিক করেন, তীর চিহ্নত এক্সপ্লোরর ক্লিক নাই, এক্সপ্লোরর একটা তীর চিহ্ন আছে ওটা ক্লিক করেছেন দেখি কিটা দেখার, ডিসকভার গাইড লার্ন, এখান থেকে কিছু কিছু লার্ন করতে পারবা, ব্রাউজ ক্যাটাগরি দাও, এটা দেখি কিটা দিছে, ওকে মোটামুটি ঠিক আছে স্যার, এখন কেউ ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করেছেন, ড্যাশবোর্ডে আবার ক্লিক করো, ড্যাশবোর্ড,
এখানে নতুন একটা অ্যাড হইব স্যার বায়ার রিকোয়েস্ট, যেটা এখনো অ্যাড হইছে না, এটা অ্যাড হইব স্যার। তখন আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাইতে পারবা। এখন সব দেখবা এই ডান দিকের এমবার্গার মেনুতে ক্লিক করি, এমবার্গার মেনুতে ক্লিক করো। উমো ক্লিক করো সাইন, উমো তো ক্লিক করলে উমো যাইব। মোটামুটি ঠিক আছে স্যার। এখন এই যে মেসেজের পাশে আর একটা জিনিস অ্যাড হইব স্যার, বায়ার রিকোয়েস্ট। এখানে বায়ার রিকোয়েস্ট অ্যাড হইব, যখন বায়ার রিকোয়েস্ট অ্যাড হইব তখন আপনি বায়ার পাঠাইতে পারবা। এখন আপনারা এগুলো একটু দেখবা, যদি অন্য জায়গায় চেঞ্জ করি নেয় তাইলে এটা বায়ার রিকোয়েস্ট হইলো স্যার, বায়ারে একটা রিকোয়েস্ট দিব, ওটাতে আপনি অ্যাড করতা। ওইটা আমি দেখাই উনি ওভারঅল কিভাবে স্যার অন্য অ্যাকাউন্ট থেকে দেখানি যায়। ঠিক আছে, তো আজকে এতটুকুই তা হোক স্যার। এখন গিগ রেডি করেন সবাই, 7টা গিগ বানাইতে এখন একটা একটা করি, যত পসিবল স্যার যত কম সময়ের মধ্যে যত বালা গিগ বানাইবা অত জিনিসটা সুন্দর লাগবে আপনাদের কাছে, অত বায়ার রিকোয়েস্ট বেশি পাইবা। এখন উনি 2টা বানাইছে স্যার, আরো কিছু বানানোর চেষ্টা করক্কা, তাইলে বায়ার রিকোয়েস্ট গুলা পাইবা। বুঝতে পারছেন নি সবাই? এখন বলেন স্যার, কোনো প্রশ্ন আছে নি আপনাদের এদিক থেকে? এতটুকুর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা, গিগ বানানি, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। আরি আপ করেন স্যার, আর না থাকলে স্যার আজকে এন্ডিং দিলাই। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন। অনেক প্রেজেন্টটা দিলাই স্যার, অসুবিধা নাই স্যার। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করি।